নবীজি বলেছেন, যেই সমস্ত বান্দাবান্দিরা লাইলাতুল কদরের রাতে রাত জেগে ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, জিকির আজকার করবে, ইস্তেগফার করবে, এই আমল যারা করবে আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। সমস্ত গুনাহ যদি আমরা মাফ পেতে চাই, এখন থেকে আগামীকাল যে লাইলাতুল কদরের রাত অর্থাৎ 27 রাত আছে, বিজোর রাত আছে, এরপরে আরো একটা রাত আছে 29 রাত, যে রাতটা হচ্ছে আমাদের মার্কেটের রাত। ঠিক না বেঠিক কোন? লাইলাতুল কদরের 1 নম্বর ফজিলত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে এসেছে। পবিত্র কোরআনুল কারীমের 97 নম্বর সূরা সূরাতুল কদর। এই সূরাটা আল্লাহ তাআলা পবিত্র লাইলাতুল কদর সম্পর্কে নাজিল করেছেন। তো 1 নম্বর ফজিলত হচ্ছে লাইলাতুল কদরের আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র মাহে রমজানের লাইলাতুল কদরের রাতে এই পবিত্র কোরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে একসাথে একত্রিত করে প্রথম আসমানে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং লাইলাতুল কদরের রাত কোরআন নাজিল হওয়ার রাত, 1 নম্বর ফজিলত। কোরআনুল কারীম বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে নাজিল করেছেন? পবিত্র কোরআনুল কারীমের 85 নম্বর সূরা সূরাতুল বুরুজের 21-22 নম্বর আয়াত, অর্থাৎ শেষ দুটো আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই পবিত্র কোরআনুল কারীমটা কোথায় সংরক্ষিত ছিল? আল্লাহ বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে মহিমান্বিত সম্মানিত একটি কোরআন, একটি কিতাব। ফি লাউহিম মাহফুজ, বলে এটা লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ সংরক্ষণ করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজের মধ্যে পবিত্র কোরআনকে সংরক্ষণ করে রেখেছিলেন কে? নাজিল করেছেন কোন রাত্রে? সবাই উত্তর দেন না, কোন রাত নাজিল করেছিলেন? লাইলাতুল কদরের রাত্রে পবিত্র কোরআন নাজিল করেছেন। বলেন সেই রাতের দাম কম না বেশি? আল্লাহ তাআলা সেটাই বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এবার আল্লাহ প্রশ্ন করছেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এর সম্মান কি, মর্যাদা কি, এটা কেমন দামি রাত্র? প্রশ্ন করেছেন কে বলুন তো? প্রশ্ন করার পরে যে উত্তরটা দেওয়া হয় সেটার কিন্তু দাম কদর অত্যন্ত বেশি থাকে। প্রথম বলেছেন লাইলাতুল কদরের রাত আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। প্রশ্ন, নবী গো, আপনি কি জানেন এই রাতের সম্মান কত, মর্যাদা কত, আপনি কি জানেন? প্রশ্ন, আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি, নবী গো, আপনি কি জানেন নাকি লাইলাতুল কদরের দাম কত, সম্মান কত, ইজ্জত কত? এবার আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজে উত্তর দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে লাইলাতুল কদরের দাম এত বেশি, এত বেশি, এই রাতের দাম হলো
হাজার মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহর এই আওয়াজে হইব না? হাজার মাস অপেক্ষা উত্তম। হাজার মাসে কত বছর হয়? 83 বছর 4 মাস হয়। একটা মানুষ 83 বছর 4 মাস হায়াতও পায় না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিভিন্ন তাফসীরের মধ্যে লিখেছেন হাজার মাস অপেক্ষা উত্তম কেমন? বলে যেই হাজার মাসের মধ্যে একটা লাইলাতুল কদর নাই, সেরকম হাজার মাস যদি কোনো ব্যক্তি নেক কাজ করে, আমল করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পাঠ করে, এরকম যদি হাজার মাস তথা 83 বছর 4 মাস কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে, আর এমন 83 বছর 4 মাস একটা যার মধ্যে আছে শুধুমাত্র একটা লাইলাতুল কদর, পক্ষান্তরে একজন ব্যক্তি 83 বছর 4 মাস ইবাদত করলো, আর এক ব্যক্তি শুধুমাত্র লাইলাতুল কদর একটা রাত্রে ইবাদত করলো, দুজন সমান। সুবহানাল্লাহ। 83 বছর তো আমরা হায়াতও পাবো বলে আশা করতে পারি না, শেষ জমানা। নবীজি বলেছেন এ শেষ জমানায় উম্মতের হায়াত তো 60 আর 70-এর মাঝামাঝি হবে। এক নাম্বার ফজিলত গেল লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। 2 নাম্বার লাইলাতুল কদরের দাম কত আল্লাহ বলছেন হাজার মাস অপেক্ষা লাইলাতুল কদরের আমলের সওয়াব অনেক বেশি। এরপরে আল্লাহ তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। 3 নম্বর ফজিলত কি আল্লাহ তাআলা বলছেন এই রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে দুনিয়াতে আগমন করেন, পৃথিবীতে ঘোরাফেরা করেন। আল্লাহ তাআলার নির্দেশে প্রত্যেকটি কাজের জন্যে, প্রত্যেকটি বিষয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ক্রমে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে প্রত্যেকটি মানুষের কাছে যায়, ঘোরাফেরা করে, দেখাশোনা করে, তাদের জন্য দোয়া করে। কেমন দোয়া করে? হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل عليه الصلاة والسلام في كوكبة من الملائكة يصلون على كل قائم أو قائد يذكر الله عز وجل। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লাইলাতুল কদর আসে, লাইলাতুল কদর যে রাতে সংগঠিত হয়, এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করেন যে তোমরা সকলে দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো এবং নিজেও দলবল নিয়ে বের হয়ে যান। এরপরে প্রত্যেকটি ব্যক্তি যারা ইবাদত বন্দেগী করে রাতে, আলা কুল্লি কাইমিন নাও কাইদিন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, উমরি কাজা করে, আরো যত ধরনের যত নামাজ আছে নামাজ আদায় করে, আও কাইদিন অথবা বসে বসে যারা কোরআন পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, অথবা অন্যান্য আমল করে। মোট কথা দাঁড়িয়ে কিংবা বসে হাঁটা অবস্থায় যে যেখানে কিংবা কোনো মজলিস করে এভাবে আমল করে, তাদের জন্য ওই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত ফেরেশতারা আছে তারা তাদের সঙ্গে যখন তারা দোয়া করতে থাকে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার পিতামাতাকে মাফ করে দাও, আমার দাদা দাদিকে মাফ করে দাও, এভাবে দোয়া আমরা করি কি করি না? করব না দোয়া? সবার জন্য, সবার জন্য দোয়া করি দু হাত তোলে। আর ফেরেশতা জিবরাইল তামাম বিশ্ব জগতের মধ্যে ঘোরাফেরা করতে থাকে, আর যখন আমরা অর্থাৎ বনি আদম দোয়া করতে থাকি আল্লাহর কাছে, ওই ফেরেশতা জিবরাইল সহ তার দলবলের ফেরেশতারা সেই দোয়ার সঙ্গে সঙ্গে আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন হলো, যেই দোয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবলের ফেরেশতারা আমিন বলে, বলুন তো সেই দোয়া কবুল হয় কি হয় না? কোনো সন্দেহ নাই সেই দোয়া কবুল। অতএব
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কদরের রাত্রে প্রত্যেকটি ব্যক্তি, আপনারা যারা নামাজ পড়বেন, যারা দাঁড়িয়ে কিংবা বসে ইবাদত বন্দেগী করবেন, প্রত্যেকের সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অন্যান্য ফেরেশতারা ওই রাত্রে মুসাফাহা করে। সুবহানাল্লাহ। মুসাফাহা করে, সেটা কি করে আপনি বুঝবেন যে জিবরাইল ফেরেশতা আপনার সঙ্গে মুসাফাহা করেছে কিনা? মুহাদ্দিসিন কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন, বোঝার একটি আলামত হলো সে রাতে যদি আপনার অন্তর নরম হয়ে বিগলিত হয়ে চোখ থেকে অশ্রু ঝরে, জাহান্নামের ভয়ে গুনাহের ভয়ে কান্না আসে, অন্তরে আল্লাহ তাআলার ডর ভয় ঢুকে যায়, তখনই আপনি বুঝবেন যে জিবরাইল ফেরেশতা আপনার সঙ্গে মুসাফাহা করেছে। সুবহানাল্লাহ। আরে রাতে যার কান্না আসে না, অন্তর বিগলিত হয় না, তার শরীর কেঁপে ওঠে না, পশম দাঁড়িয়ে যায় না, সে যেন বুঝে নেয় যে জিবরাইল ফেরেশতা আমার সঙ্গে মুসাফাহা করে নাই, অতএব আজকের কল্যাণ থেকে, আজকের সওয়াব থেকে, আজকের মর্যাদা থেকে আমি মাহরুম হয়ে গিয়েছি, এতে কোনো সন্দেহ নাই। অতএব এ রাতের দাম, মর্যাদা, সম্মান অনেক বেশি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীতে ঘুরতে থাকে। হাদিসের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা আছে। বলুন কতটা? এই লাইলাতুল কদরের রাত্রে তিনি 2টা ডানাকে বিছিয়ে দেন, এতে করে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত পুরো পৃথিবী ঢেকে যায়। সুবহানাল্লাহ। এ রাতে ডানাগুলো মেলে মেলে পুরো পৃথিবী বিচরণ করে, আর যারা ইবাদত বন্দেগী করছে তাদের জন্য দোয়া করে, তাদের দোয়ার সঙ্গে সঙ্গে আমিন আমিন বলতে থাকে, তাদের জন্য শান্তি কামনা করে। সুবহানাল্লাহ। ফজিলত কম না বেশি? এরপরে আরো আসেন 4 নম্বর। এরপরে আল্লাহ বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই যে সব সময় ফেরেশতারা সারা রাত দোয়া করতে থাকে, যারা সারা রাত জেগে ইবাদত বন্দেগী করে, এরপরে আল্লাহ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, বলে এই রাত, সারা রাত হচ্ছে নিরাপত্তার রাত, সারা রাত হচ্ছে শান্তির রাত। আল্লাহ তাআলা সারা রাত এই বনি আদমের উপরে শান্তি বর্ষণ করতে থাকেন, যতক্ষণ না পর্যন্ত সূর্য অর্থাৎ সুবহে সাদেক যতক্ষণ না পর্যন্ত উদিত না হয়, ততক্ষণ পর্যন্ত সারা রাত আল্লাহ এই পৃথিবীবাসীর উপরে শান্তি বর্ষণ করতে থাকেন। আমরা কি শান্তি চাই? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মাগফিরাত, নাজাত আমাদের উপরে অবধারিত হোক, সবাই চাইতো। ইবাদত বন্দেগী করে কাটাতে হবে এ রাত। এবার আসেন হাদিসের মধ্যে, সহিহ বুখারীর 1901 নম্বর হাদিসের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেছেন, যেই সমস্ত বান্দা বান্দিরা লাইলাতুল কদরের রাতে রাত জেগে ইবাদত বন্দেগী করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, জিকির আজকার করবে, ইস্তেগফার করবে, এই আমল যারা করবে আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। সমস্ত গুনাহ যদি আমরা মাফ পেতে চাই, এখন থেকে আগামীকাল যে লাইলাতুল কদরের রাত অর্থাৎ 27 রাত আছে, বিজোর রাত আছে, এরপরে আরো একটা রাত আছে 29 রাত, যে রাতটা হচ্ছে আমাদের মার্কেটের রাত। ঠিক না বেঠিক কন? আমরা কোথায় পেলাম যে 27 সবে কদর? অনেকগুলো বর্ণনা আপনাদেরকে শুনিয়েছি। যে কোনো বিজোর রাত্রে হতে পারে, অতএব যে 27 হবে সেটা কিন্তু নিশ্চিত না। আপনি যে অপেক্ষায় বসে থাকবেন, সারা বিজোর রাত্রের কোনো খবর নাই, শুধু 27 আসবে, মসজিদে জায়গা দেওয়া যাবে না। সারা বছরও যারা নামাজ না পড়েছে, সেদিন টুপি একটা লাগাইয়া একটা মুসল্লা নিয়ে মসজিদ আইসা সামনের কাতারে উপস্থিত আছে না নাই?
একদিন নামাজ পড়লে সব মাপ। এই সম্মান ওই সবে কদরের রাত্রে যিনি নামাজ পড়বেন শুধু তার জন্যই, নাকি সব সময় নামাজ পড়তে হবে? সব সময় নামাজ পড়তে হবে। আপনি একদিন আইসা লটারিতে জিতে নেবেন 1000 মাসের সওয়াব, এত সহজ না। সারা বছর আপনি চেষ্টা করেন, এরপরে একদিন পাবেন। আপনি সব সময় চেষ্টা না করে শুধুমাত্র হঠাৎ করে একদিন পেতে চান, সেটা কোনো দিনও সম্ভব নয়। এজন্য বলছিলাম লাইলাতুল কদরের সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সূরাতুদ দুখান, পবিত্র কোরআনুল কারীমের 44 নম্বর সূরা, সূরাতুদ দুখানের প্রথম 3 নম্বর আয়াত, 1, 2, 3 আল্লাহ বলেছেন, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। লাইলাতুল কদরের 4 নম্বর ফজিলত। আল্লাহ তাআলা বলেছেন এই রাত হচ্ছে লাইলাতুম মুবারাকা, অর্থাৎ বরকতপূর্ণ একটি রাত। আমি পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি বরকতপূর্ণ মহিমান্বিত একটি রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই রাত হচ্ছে বরকতপূর্ণ। বরকত হাসিল করার জন্যে সারা রাত জেগে ইবাদত বন্দেগী করার প্রয়োজন আছে না নাই? যদি ইবাদত না করে ঘুম পেরে রইলাম, সওয়াব পাবো, বরকত পাবো? বরকত তো আল্লাহ ঢেলে দিয়েছেন, আমি তো ঘুম, তাহলে বরকত কি করে পাই? ইবাদতে কাটাতে হবে। নবীজি বলেছেন মান কমা, যারা দাঁড়িয়ে থাকে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করে, না দাঁড়ালে, অর্থাৎ যদি আপনি রাত না জেগে ইবাদত বন্দেগী না করে শুধু ঘুমান, তাইলে এই মর্যাদা পাবেন না। হ্যাঁ, তবে কোনো কোনো রিওয়ায়াত আছে এশারের নামাজ জামাতের সাথে পড়ে, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় সারা রাত ইবাদত করার সওয়াব দান করেন। তো যারা একদম অন্য ইবাদত করতে নাও পারে, তাদের জন্য একটি আমল, কমপক্ষে তুমি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। অনেকে আছে না, সাহরি খেয়ে বাসায় ঘুম পড়ে যায়, নামাজ পড়ে, ওই নামাজটা বাসায় না পড়ে মসজিদে জামাতের সাথে পড়েন, তাহলেও হাদিসের প্রমাণ হিসাবে সারা রাত জেগে ইবাদত করার সওয়াব পেতে পারে কিংবা পাবে। এভাবেও কিন্তু আপনি লাইলাতুল কদরের সওয়াব পেতে পারেন। তবে এভাবে পেয়ে আর একটা ব্যক্তি আসলেই রাত জেগে ইবাদত বন্দেগী করে যেটা পাবে, সেটা কি সমান হবে? কোনোদিনও সমান না। এজন্য আমাদের বিজর রাত্র যেগুলো আছে, এখন থেকে 2টা রাত আছে, আমরা দোনোটি রাতে বেশি পরিমাণে ইবাদত করব। বছর তো শেষ, রমজান শেষ, হায়াতও শেষ হয়ে যেতে পারে। তার প্রমাণ আজকে দেখুন এই সূরাতুদ দুখান। এই রাতে আল্লাহ তাআলা বন্টন করবেন, বার্ষিক হিসাব করবেন। একটা মানুষের বার্ষিক আয়ু কতটুকু হবে, রিজিক কি হবে, ব্যবসা বাণিজ্য কি হবে, সুখ দুঃখ বালা মুসিবত বিপদ আপদ কি হবে, এই বার্ষিক সূচিপত্র আল্লাহ তাআলা রাতে কায়েম করবেন। আমার হায়াত কি হতে পারে সামনে, মরণ কখন হবে, রিজিকে কি আছে না না আছে, সব কিছু বন্টন তাকসিম করা হয় এ রাতের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রজ্ঞাময় প্রত্যেকটি বিষয় এই রাতের মধ্যে আল্লাহ বন্টন করে দেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই রাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার আগামী বছর কিংবা সে কত বছর হায়াত পাবে, তার মরণ কখন হবে, পৃথিবীতে কতগুলো মানুষ আসবে, কতগুলো মানুষ পৃথিবী থেকে চলে যাবে, বালা মুসিবত বিপদ আপদ কি পরিমাণে আসবে, সব কিছু 1 বছরের সমস্ত সূচিপত্র এই রাতে কায়েম করা হয়। অতএব আমার কপালে দুঃখ আছে না সুখ আছে কেউ জানে? কেউ জানে না। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে পানা চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ আগামী 1 বছর কিংবা সারা জীবনে কি দুঃখ কষ্ট যাতনা আছে আমি জানি না, তবে ক্ষমা চাই, আমাকে দুঃখ থেকে যাতনা থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজত করো, আমার গুনাহকে মাফ করো। যদি আমার মরণ হয়ে যায় আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও, কারণ কেউ তো জানে না, আপনি বাসা থেকে বের হয়েছেন, রাস্তায় উঠছেন, গাড়ি এসে আপনাকে মেরে দিয়েছে, আপনি শেষ। আছে না নাই? কেউ জানে না কার মৃত্যু কখন হবে। অতএব এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। এই লাইলাতুল কদরের রাত্রে একটি অন্যতম দোয়া আছে, এই রাত্রে দোয়াটা নবীজি পড়তে বলেছেন। জামিয়া তিরমিজির 3513 নম্বর হাদিসের বর্ণনায়
উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها। ওগো আল্লাহর রাসূল, আমি যদি কোনো নিদর্শনাবলী দেখে কিংবা নিজের কাছে যদি অনুভব হয় যে আজ রাত লাইলাতুল কদরের রাত, তাহলে আমি কি আমল করতে পারি, কি দোয়া পড়তে পারি, আমাকে একটু শিক্ষা দেন। ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। নবীজি বলেছেন, ও আয়েশা রে, তুমি এই রাত যদি অনুভব করতে পারো যে আজ লাইলাতুল কদর হতে পারে, তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আয় আল্লাহ, ইন্নাকা নিশ্চয় আপনি আফুউন কারীম, আপনি হচ্ছেন সম্মানিত ক্ষমাকারী সত্তা, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমা করেন। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনার কাছে এটা প্রিয় একটি কাজ। আমরা গুনাহ করতে ভালোবাসি, কিন্তু আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। ফা'ফু আন্নী, সুতরাং আল্লাহ আপনি আমার গুনাহকে ক্ষমা করে দেন। এই দোয়াটা নবীজি শবে কদর কিংবা লাইলাতুল কদরের রাতে পড়ার কথা বলেছেন। পড়ব তো সবাই? মুখস্থ না থাকলে করে নিব। বলেন সবাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ছোট্ট একটি দোয়া, যারা না জানে বাংলাতে তো বলতে পারবো, আল্লাহ আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। এটা হচ্ছে লাইলাতুল কদরের 7 নম্বর ফজিলত। তো লাইলাতুল কদরের ফজিলত হিসাব ছাড়া বেহিসাব, যার বর্ণনা শেষ করা যাবে না, যার নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআন একটি আয়াত, একটি সূরা নাজিল করেছেন, তার দাম কম হবে কিংবা বেশি হবে সেটা আমরা নিজেরাই বুঝতে পারি। অতএব এ রাতে আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে মনোযোগ সহকারে ইবাদত করব ইনশাআল্লাহ।